খুশবু কিচেনে আবার একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি আজকে 1 কাপ চাল দিয়ে অসম্ভব মজার একটা পিঠা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, যেটা খেয়ে তোমাদের মুখ কিন্তু ফিরবে না, বারবার মন চাইবে খেতে। তো চলো এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে বলে দিই। প্রথমে আমি 1 কাপ পরিমাণ চালকে 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এরপর একটা স্ট্রেনারে আমি ছেঁকে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি। এই গ্রাইন্ডারের মধ্যে আমি সেই চালগুলোকে দিয়ে দেবো। আর যে কাপটার মাপ নিয়ে আমি চালটা নিয়েছি সেই কাপেরই অনুযায়ী নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। তো এই কাপের মাপ অনুযায়ী সব কিছু আমি নিয়ে নেব। তো এখানে নিয়ে নেব আমি হাফ কাপ পরিমাণ টক দই। দইটা আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো তার আগে এখানে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। তো নারকেল কোড়া দেওয়ার পর এখানে জল দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ। তো এরপর ঢাকা দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তো চলো আমি গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। দেখো পেস্টটা কেমন রেডি হবে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ঠিক এইরকম হবে ব্যাটারটা, একদম স্মুথ ক্রিমের মতো। তো এরপর এখানে আমি অ্যাড করে দেবো হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচের মতো ইনো। তো ইনোটা দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণকে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি যেই প্লেটটার মধ্যে আমি এটাকে দেবো সেটাকে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এরপর ব্যাটারটাকে আস্তে আস্তে এই প্লেটের মধ্যে দিয়ে দেবো। তো দেখো সমস্ত ব্যাটার আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু ড্যাব করে নেব। ড্যাব করে নেওয়ার পর এখানে উপরে আমি দিয়ে দিয়েছি কিছু নারকেল কোড়া। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, এবার আমার ব্যাটারকে নিয়ে যেতে হবে গ্যাস ওভেনের কাছে। তাই গ্যাস ওভেনে একটা কড়াই আমি আগে থেকেই জল চাপিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ। জলটা ভালোভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দেবো। তো দেখো স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এরপর আমি সেই প্লেটটাকে এই স্ট্যান্ডের মধ্যে চাপিয়ে দেবো। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে খুব সাবধানে চাপিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে এটাকে মাত্র 15 মিনিট কুক করলেই রেডি হয়ে যাবে আমাদের এই পিঠাটা। তো বন্ধুরা দেখো তোমাদেরকে আমি 15 মিনিট পর চেক করে দেখাচ্ছি। তো একটা স্টিক নিয়ে আমি চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর ক্লিন এসছে। তো একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ ফুলেছে এটা। তো একটা জায়গায় আমি হাফ লিটার পরিমাণ দুধকে ফুটিয়ে নেব। এটাকে হালকা মালাই তৈরি করে নিতে হবে। স্বাদ আর গন্ধের জন্য একটা এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি। এরপর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মালাই। তো দেখো খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে। তো বন্ধুরা মালাই এবার রেডি হয়ে গেছে। চলো এবার সেই পিঠার কাছে চলে যাই। পিঠাটাকে আমি খুব সুন্দরভাবে দেখো কেটে নিয়েছি। এরপর সেই মালাইটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে এটা।
খুব সুন্দর হয়েছিল আর দুর্দান্ত খেতে হয়েছিল। তো এর উপর আমি আস্তে আস্তে মালাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো দুর্দান্ত হয়েছিল। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে। আর দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। তো যারা নতুন আছো তারা ভিডিওটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা বারবার বলছি, 1 কাপ পরিমাণ চাল দিয়ে যে কতটা সুন্দর রেসিপি তৈরি হলো সেটা তো দেখতেই পেলে। আর দেখো নরম তুলতুলে তুলোর মতো হয়েছে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।